হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আপনারা সব কেমন আছেন? দীপালি জিবি কিচেনে মোস্ট ওয়েলকাম। আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সাবুদানার পায়েস। তার জন্য আমি নিয়েছি 1 কাপ সাবু। সেটা আমি 1-2 ঘন্টা আগে ফুলিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে এমন হয়েছে। সাবু আর মধু, হানি আর এতে নিয়েছি দেখুন পিস্তাগুলোকে ছাড়িয়ে নেব, তেজপাতা, এলাচ, বাদাম, একটু বুদে আর সাদা তিল, কাজু, কিশমিশ, সব কিছু মিলিয়ে এর মধ্যে একটা পেস্ট বানিয়ে দেব। এইতে পিস্তাগুলোকে ছাড়িয়ে কাজুগুলোকে থেতো করে এর মধ্যে বানিয়ে দিয়ে সাবুর পায়েসটা আমি বানাবো। দেখুন কি করে বানাচ্ছি। ঠিক আছে, চলুন। দুধটা চড়িয়ে দিয়ে সাবুটা ঢেলে দিয়েছিলাম, একটু কম হয়েছে, একটু তেজপাতা, এলাইচি দুটো, পিস্তাগুলো ছাড়িয়ে নেব, ছড়িয়ে দেব। বাচ্চারা সব খেতে চায় না, পিস্তা টিস্তা একসঙ্গে পিষিয়ে পেস্ট বানিয়ে এটা সাবুর পায়েসে দেব। পরোটা, লুচি সাথে খুবই ভালো লাগে। একেবারে নতুন রেসিপি, আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি। দেখুন সব কাজুটা দেবো না, কাজুটা ছোটো ছোটো করে কেটে দেবো। কিছু কাজু রেখে দেবো, কিছু কাজু পিষে দেবো। কিশমিশটা দেবো, সবগুলো এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন
সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবার পায়েসটা দিকে হচ্ছে। এর মধ্যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা একটু জল দিয়ে একটু গুলে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেবো। খুব সুন্দর হয়েছে। এবার একটু এক চামচের মতো আন্দাজ করে একটু মধু দিয়ে দেবো। পেস্ট বানিয়েছিলাম সেই জলটা একটুখানি মিক্সি বাটিতে ধুয়ে কাজু কিশমিশ যে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম জলটা একটু দিয়ে দিলাম। এই পায়েসটা, সাবুর পায়েসটা খুবই টেস্ট হয় আর খুব হেলদি, খুবই ভালো। যারা কাজু খেতে চায় না, কিশমিশ খেতে চায় না, পিস্তা খেতে চায় না, বাদাম খেতে চায় না, তাদের জন্য এরকম করে পিষিয়ে এই সাবুর পায়েসটা করুন। খুবই হেলদি, একদম যাদের সুগার তারাও খেতে পারবে। আর খুব ভালো হেলদি পায়েস, খুবই টেস্ট হয়, খুবই টেস্ট। এরপর কিছু কাজু আর কিছু পিস্তা আমি ছোটো ছোটো করে কেটে কেটে এর মধ্যে দিয়ে নাবিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে দেখুন। কিছু বড় বাদাম, মানে অলমন্ড যেটাকে বলে, বাদাম একটু থাতে করে এই পায়েসে দিয়ে দেবো। বাদামটা একটু আমল দাস্তায় থাতে করছি। সাবুটা সেদ্ধ হয়ে গেছে। একটু বুঁদে ছিল, বুঁদেটা মিষ্টি, মধু দিয়েছিলাম তো অল্প একটু বুঁদেও দিয়ে দিলাম। একটু বাচ্চা একটু বেশি মিষ্টি খেতে চায়, একটু বেশি মিষ্টি। যারা মিষ্টি কম খান তাদের বুঁদে না, বেশি মিষ্টি না দিলেও চলবে, খালি হানি দিয়ে হয়ে যাবে। কারণ আমার ঘরে বাচ্চারা খাবে তো সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম। এবার গ্যাসটাকে অফ করে রাখবো। এটা পিষেছিলাম সেটা দিয়ে দেবো। এটা হামল দাস্তায় যে আপনি গুঁড়ো করলাম কাজু আর বাদামটা, সেটা ওর ওপর থেকে দিয়ে দেবো। খুব ভালো লাগবে। আর একটু নারকেল কুড়োনো ওপর থেকে। একটু কেশর দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে।
বেশি দেবো না, অল্প দেবো। হয়ে গেছে আমার সাবুর পায়েস। এটা আবার নাবিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক না করলে কমেন্টটা তো নিশ্চয়ই করবেন কেমন হলো বলবেন, খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। আর কিছু নেই, যদি দেখুন এটা এবার আমি নাবাচ্ছি। কত সুন্দর দেখুন, গাঢ় গাঢ়, কত সুন্দর। না চাল না ডালিয়া, শুধু সাবুদানার। এটা পুজো উপোস করে সবাই খেতে পারে। খুবই হেলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি পায়েসটা, মানে খেতে বসে দিয়ে এই পায়েসটা করা যায়। খুব সুন্দর হয়েছে। দেখুন আমি এখানে এর উপরে একটুখানি একটু কেশর দিচ্ছি। কেমন হয়েছে বলবেন। ওকে, বাই, টাটা।